আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এসএসসি 2026 এবং 27 শিক্ষাবর্ষে যারা এবার এসএসসি পরীক্ষা দিবে এবং আগামী বছর 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এইটা আমরা কিভাবে 5 সেকেন্ডে অথবা 6 সেকেন্ডে সমাধান করতে পারি সেটা আজকে আমরা তোমাদেরকে দেখাবো। এইটা যদি আমরা বেসিক খাতায় করতে যাই অথবা সম্পূর্ণটা করে শেষ করতে যাই তাহলে এটা কমপক্ষে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। এইটা কিভাবে আমরা 5 থেকে 6 সেকেন্ডে সমাধান করব সেটা আজকে আমরা তোমাদেরকে দেখাবো। প্রথমে এখানে একটা অঙ্ক আছে, এখানে আছে p/q সমান সমান আছে 3:4 এবং q/r = 5:7 হলে p/q/r এর মান কত? এটা চট্টগ্রাম বোর্ড 20, ঢাকা বোর্ড 16 পরীক্ষা আসছে এবং এখানে এরকম কয়েকটা প্রশ্ন আমি দিছি, এটা আজকে তোমাদেরকে চলো সমাধান করে দেখাবো। প্রথমে যে অঙ্কটা আমরা এইখানে যে মানটা আছে সেটা লিখব। p এবং q এর মান দেওয়া আছে 3:4 এবং এইটাকে যদি আমরা ভাগ করে লিখি একবারে তাহলে আমরা পাবো 3/4 এবং পরের যে মানটা আছে এইটা যদি আমরা একবারে ভাগ করে লিখি 5, নিচে যাবে 7। এইটা তোমাদের এইটা ক্যালকুলেশনটা করার নিয়মটা হইতেছে z আকৃতির, z। তার মানে প্রথমে এই যে এখানে যাবে, এখানে আসবে, এখানে যাবে। তাহলে আমরা প্রথমে এই 3 থেকে এই ঘর গেছে, তাহলে 3 × 5 = 15, তারপর ইস্টু দিবা, তারপর আসছে এইখান থেকে এইটুক, অর্থাৎ এই যে এইটুক, তাহলে 5 সাইড থেকে 5, 4 × 5 = 20, তারপর হচ্ছে এইটুক, তাহলে হচ্ছে সাইড থেকে 7, 4 × 7 = 28। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে হচ্ছে 15, 20, 28। তাহলে আমাদের এইটা হচ্ছে সঠিক উত্তর। দেখো কত সহজে 3 থেকে 4 সেকেন্ডে অঙ্কটা সমাধান করা যায়। ঠিক আরেকটা অঙ্ক আছে, দেখো 2 নম্বরে যে অঙ্কটা আছে এটা যদি আমরা মুছে দেই তাহলে এখানে বলছে a অনুপাত b = 5:6। তাহলে আমরা 5, 6 তারপরে পরের অনুপাতটা লিখব 9, 8। একই ভাবে z আকৃতির, z বলতে এইটুক থেকে এইটুক, এইটুক থেকে এইটুক, এইটুক থেকে এইটুক। তাহলে 5 থেকে 9 গুণ করলে 5 × 9 = 45 = 9 দিয়ে 6 দিয়ে গুণ করলে 6 × 9 = 54। তারপর আছে 6 থেকে আসলে 6 × 8 = 48। তাহলে আমাদের উত্তর হইতেছে 5 × 9 = 45। আমাদের এখানে উত্তর আসতেছে 54 আর 48। এটা এখানে 45, 54, 48 এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমরা এই 3 নম্বর অঙ্কটা সমাধান করে আমাকে জানাবা এর সঠিক উত্তর কি আসে। এইটা তোমাদের ঢাকা বোর্ড 2016 ও জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে এই প্রশ্নটা আসছে গত বছর টেস্টে, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে 2026 সালে। এখন তোমরা এটা সমাধান করে এই নিয়মে সমাধান করে আমাকে জানাবা। এখন আরেকটা প্রশ্ন হইতেছে, আরেকটা প্রশ্ন আসে যেটা হচ্ছে এখানে অনুপাতগুলো ঠিক দেওয়া থাকবে কিন্তু পরের অনুপাতটা যে কোনো দুইটা নির্ণয় করতে বলে। আমরা উপরের অনুপাতগুলো 3টা নির্ণয় করছি কিন্তু নিচের অনুপাতগুলো 2টা নির্ণয় করব। ঠিক একই ভাবে আগে লেখো 2:3, তারপর এটা অনুপাত হচ্ছে 4:5, এটা গুণ দাও 4 × 2 = 8, এটা গুণ দাও 3 × 4 = 12, তারপর আছে 3 × 5 = 15। তাহলে এইটা হইতেছে এর মান, এইটা হইতেছে বি এর মান, এইটা হইতেছে সি এর মান। এখন আমাদের এখানে কি বলছে সি অনুপাত এ, তাহলে সি অনুপাত এ তাহলে 15 আর হইতেছে 12, তাহলে 15 আর 12। এখানে বলছে সি অনুপাত এ, তাহলে আমাদের উত্তর হবে 15:12। তাহলে 15:12 কোথায় আছে? না, সি অনুপাত এ, তাহলে সি অনুপাত আছে 15:8 অর্থাৎ এটা। তাহলে এটা এ সি, প্রশ্ন এরকম ছিল, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর 15:8। তাহলে তোমরা এটা আমাকে সমাধান করে জানাবা যে সঠিক উত্তর কি হয়। যারা 26 সালে পরীক্ষা দিবে এবং 27 সালে পরীক্ষা দিবে অবশ্যই এই অঙ্কগুলো এভাবে সমাধান করার চেষ্টা করবা, না হলে পরীক্ষার হলে তোমাদের খাতা দিবে না, প্রশ্নের অল্প একটু সময়ের মধ্যে তোমাদেরকে এগুলো সলভ করে অ্যান্সার শেষ করতে হবে। এর জন্য শর্টকাট ট্রিক্সটা তোমরা মনে রাখিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবা, না হলে অঙ্কগুলো যদি বেশি করে করতে দাও, এই অঙ্কগুলো বিস্তারিত কিভাবে করায় এগুলো আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছি, কিন্তু এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করা যায়
আমাদের একটা অঙ্ক সলভ করতে সময় থাকে মাত্র 30 থেকে 35 সেকেন্ড অথবা 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে তোমাকে অঙ্কটা করতে হবে, এমসিকিউতে বৃত্ত ভরাট করতে হবে, দাগাইতে হবে, সবকিছু করতে হবে। এত সময় তুমি কোথায় পাবা? এই জন্য শর্টকাট ট্রিক্স দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ।